দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বা সবচেয়ে বেশি মিডিয়ার ফোকাস পাচ্ছে সেটি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। বাংলাদেশে যেসব রাজনৈতিক দলগুলো এই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে বা দাবি জানাচ্ছে, তারা বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ মন্তব্য পাচ্ছে বিএনপির নেতা বা কর্মীদের কাছ থেকে। বিএনপি তারা যেটি বলছে যে প্রচলিত যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেই যেন আগামী জাতীয় নির্বাচন যেন অনুষ্ঠিত হয়। অন্যদিকে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে যে পিআর পদ্ধতিতে যেন নির্বাচনটা হয়। যমুনা টিভির অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে এই নিয়েই। সেখানে যেমনটি বলা হচ্ছে, যারা পিআর পদ্ধতি নিয়ে গো ধরেছেন তারা সাধারণত নির্বাচন দেখে ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মানে তিনি যেমনটি বলছেন যে যারা নির্বাচন ভয় পায় তারাই আসলে পিআর পদ্ধতি নির্বাচন চায়। যদিও দুদু সাহেবের এই বক্তব্যে আসলে আমি ঠিক বুঝতে পারলাম না আসলে তিনি কি মিন করলেন। কেননা যারা পিআর পদ্ধতিতে নির্বাচনটা চাচ্ছেন আদতে তারা তো নির্বাচনই চাচ্ছেন, আসলে তারা চাচ্ছেন যে প্রচলিত সিস্টেমের জন্য নির্বাচনটা না হয়। শনিবার অর্থাৎ ৯ আগস্ট চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বিএনপি নেতা দুদু আরও বলেন যে যারা পিআর পদ্ধতি চায় তাদের নির্বাচনে ভয় পাওয়ার বাস্তব কারণও রয়েছে। অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। এর মধ্যে অন্যতম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাবুদ হয়েছে, বিশেষ করে বরিশালের সর্বশেষ নির্বাচনে তাদের পীর রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই তারা অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগকে তারা পিআরের সংগঠন মানত বলে মন্তব্য করেন তিনি। এইখানে শামসুজ্জামান দুদু যেটি বলছেন যে বরিশালের নির্বাচনের কথা তিনি যেমনটি উল্লেখ করছেন, এখানে পীরের কথা যেটি বলছেন তিনি হলেন ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ফয়জুল করিম। শামসুজ্জামান দুদু আসলে তাদেরকে বলা যায় যে একটু কটাক্ষ করেই মন্তব্য করলেন এই নিউজ রিপোর্টে। এর কারণও আছে, কারণ আপনারা জানেন যে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের যে রাজনীতি সেখানে ইসলামী আন্দোলনের ফয়জুল করিম তিনি যেভাবে বিএনপিকে কটাক্ষ করছেন এবং রীতিমতো এই চাঁদাবাজি বা বিভিন্ন ইস্যুতে বিএনপির নেতাদের বিরুদ্ধে তিনি যেভাবে কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন, তাতে বিএনপি নেতাকর্মীরা একটু ক্ষুব্ধ হবে। এটি হয়তোবা বাংলাদেশের রাজনীতির জন্য আসলে খুবই স্বাভাবিক। এবং আপনারা জানেন যে ওই বরিশাল নির্বাচনের সময় এই মুফতি ফয়জুল করিমকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আহতও করেছিল। বিএনপির এই নেতা মানে শামসুজ্জামান দুদু আরও যেটি বলছেন যে যারা পিআর পদ্ধতি চায় তারা যদি মনে করে যে এটি খুবই জনপ্রিয় বিষয় তাহলে বিষয়টি তাদের কর্মসূচিতে নিয়ে নির্বাচনে জয় লাভ করে তারপর সিদ্ধান্ত নিক। কেননা এই পদ্ধতি চালুর জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাগবে। পৃথিবীর যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেসব দেশে ৩ বছরের মধ্যে অন্তত ১০ বার সরকারের পতন হয়েছে। নেপাল যার বড় দৃষ্টান্ত। আমার মনে হয় যে শামসুজ্জামান দুদু একটা ভুল ইনফরমেশন দিয়েছেন। তিনি যেটি বলছেন যে এখানে এই পদ্ধতি চালু করতে গেলে সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। এখন এখানে যদি সকল রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য হয় তাহলে এই আগামী নির্বাচন অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটাই আসলে পিআর পদ্ধতিতে হতে পারে। এখানে শামসুজ্জামান দুদু আরও যেটি বলছেন যে পিআর পদ্ধতিতে যেখানে নির্বাচন হয়েছে সেসব দেশে ৩ বছরের মধ্যে ১০ বার সরকারের পতন হয়েছে। এটা ঠিক যে পিআর পদ্ধতি নির্বাচন হলে যেটা হয় যে অনেক সময় সরকার শক্তিশালী হয় না। এর কারণ হলো যে দেখা যায় যে যে দল সরকার গঠন করে তারা দেখা যায় যে ব্যাপক মাত্রায় সংখ্যাগরিষ্ঠতা পায় না। অনেক সময় দেখা যায় যে জোট সরকার বা কোয়ালিশন সরকার গঠন করতে হয়। সেই জায়গা থেকে সরকারের অবস্থান অনেকটা নড়বড়ে থাকে। তো সেই জায়গা থেকে তিনি আসলে এই বিষয়টি আসলে মিন করছেন যে সরকারের পতন হয়।
ফেব্রুয়ারি নির্বাচনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে শামসুজ্জামান দুদু আরও বলেন, এখন দেশে সরকারি দল নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে এটি হবে তাদের জন্য ব্যর্থতা। এখন প্রশ্ন হলো যে শামসুজ্জামান দুদু সহ অন্যান্য বিএনপির যে রাজনৈতিক নেতারা রয়েছেন, বড় বড় পলিটিশিয়ানরা রয়েছেন, তারা আসলে যারাই পিআর পদ্ধতিতে ইলেকশন চাচ্ছে তাদেরকে আসলে এক হাত তারা নিচ্ছেন, তারা বিরূপ বা কটাক্ষপূর্ণ মন্তব্য আসলে করছেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যদি মনে করে যে পিআর পদ্ধতি ইলেকশনটা হলে বাংলাদেশের জন্য ভালো হবে, আমি মনে করি যে সবার পরামর্শ নিয়েই আসলে নির্বাচনটা হওয়া উচিত। তো দর্শক, একটি রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ হলো এই ভিডিওতে। ভিডিওর কমেন্ট সেকশন আপনারা জানাবেন আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার জীবন সুন্দর হোক।